আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা একটি সমস্যা আমাদের স্ক্রিনে শো করেছি, যে সমস্যাটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিলেটেড। এই সমস্যাটি কেন হয়েছে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আর এই সমস্যাটি আপনার অ্যাকাউন্টে হয়েছে বিধায় আপনারা এই ভিডিওটি ক্লিক করেছেন, নো প্রবলেম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্যার পূর্ণ সমাধান কিন্তু করে ফেলব। আপনাদের এই অপশানটি দেখানো মানে আপনাদের অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে। কেন আপনাকে বলি এই বিষয়টি কেন হয়েছে। আপনারা ইনস্টাগ্রামের কোনো রুলস অমান্য করেছেন, ইনস্টাগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে কোনো কাজ করে ফেলেছেন, এর জন্য আপনাদের এই সমস্যাটি হয়েছে। আপনারা কি করতে পারেন? আপনারা হয়তো আপনাদের অ্যাকাউন্টে কোনো স্প্যাম কমেন্ট, কারো পোস্টে কোনো স্প্যাম কমেন্ট করতে পারেন। একদিনে অতিরিক্ত মেসেজ, অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্টে অতিরিক্তভাবে মেসেজ প্রোভাইড করার জন্য এরকম হতে পারে। কারো পোস্টে কমেন্ট করেছেন, কমেন্টের যে রুলস রয়েছে সেই রুলসের বাইরে কিছু কমেন্ট করে ফেলেছেন, এজন্য হতে পারে। আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াবার জন্য কিছু অটো বোট রয়েছে। এই থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে কিছু অটো বোটে ফলোয়ার পাওয়া যায়। এই ফলোয়ারগুলো আপনার অ্যাকাউন্টে প্রোভাইড করেছেন। আপনার অ্যাকাউন্টে যে পোস্টের অপশান রয়েছে সেই পোস্ট থেকে আপনি অতিরিক্ত হারে পোস্ট করেছেন একদিনেই, যেখানে 2টি থেকে 3টি পোস্ট প্রযোজ্য, সেখানে আপনি হয়তোবা 10টি, 15টি, 16টি, 20টি করে ফেলেছেন। এর জন্য আপনার অ্যাকাউন্টে এরকম অপশানস হয়েছে। প্রথমে আপনাকে কি বলেছে? হয়তোবা তারা বলেছে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি ফিল আপ করার পরে তারা একটি কোড পাঠানোর মাধ্যমে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য একটি অপশান দিয়েছে, যেখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়েছেন, আপনার কোডটি বসিয়েছেন, ফোন নাম্বারে আসা যে কোডটি সেই কোডটি বসিয়েছেন, কিন্তু আপনার কাছে এরকম একটি অপশান শো হয়েছে যেখানে লেখা আছে থ্যাঙ্কস ফর প্রোভাইডিং ইউর ইনফরমেশান, উই উইল রিভিউ ইউর ইনফো অ্যান্ড ইফ ইউ ক্যান কনফার্ম ইট ইউ উইল বি অ্যাবল টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট উইথিন অ্যাপ্রক্সিমেটলি 20 আওয়ার্স। ওকে, এরকম অপশান আপনাদের সামনে শো হয়েছে। প্রিভিয়াস, নো প্রবলেম, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধানটি করে দেবো ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিভাবে আমি এই সমস্যাটি সমাধান করছি সে বিষয়ে একটু লক্ষ্য করুন। আমি এই সমস্যা সমাধানের প্রসেসটি দেখাবো কম্পিউটারের মাধ্যমে। আপনি চাইলে ফোনের মাধ্যমে করতে পারেন, শুধু চাইলে না, আপনি কিন্তু ফোনের মাধ্যমেই বিষয়টি সমাধান করবেন। আমি দেখাচ্ছি কম্পিউটারের মাধ্যমে। ওকে, আপনি আমার প্রত্যেকটি স্টেপ ফলো করুন এবং এই স্টেপ অনুযায়ী আপনি ফোনে এই প্রসেসটি অবলম্বন করুন। ওকে, তো প্রিভিয়াস চলুন আমরা দেখি কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। আমি ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমি গুগলে গিয়ে সার্চ করব। ফোনের মাধ্যমে করতে পারেন। প্রথমে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন, আমি যেভাবে কম্পিউটারে সার্চ করছি। ওকে, আমি কিন্তু এখানে লিখব মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওয়াজ ডিঅ্যাক্টিভেটেড। ওকে, আমি এখানে লিখলাম মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওয়াজ ডিঅ্যাক্টিভেট। তারপর আমি সিম্পলি সার্চ করব। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম রেজাল্ট শো হবে। উপরে দেখুন, উপরে যে ইনস্টাগ্রামের যে উপরে লিঙ্কটা রয়েছে help.instagram.com, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওয়াজ ডিঅ্যাক্টিভেট এই অপশানটিতে আপনি ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে লিঙ্কের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট। এখানে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু কন্টিনিউ। এই যে এই বক্সটি রয়েছে, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ফর্ম শো করবে, যেখানে আপনার ইনস্টাগ্রামের কিছু ডিটেলস দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, মানে অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিমের কাছে, হেল্প সেন্টারের কাছে আপনাকে এই ফর্মটি দিয়ে আপিল জানাতে হবে, আপিল করতে হবে। তো আমি এই বক্সের উপর ক্লিক করলাম। বক্সের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে একটি ফর্ম শো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশান। হ্যাঁ, এখানে ইওর নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে ইনস্টাগ্রাম ইউজার নেম, এখানে প্লিজ এক্সপ্লেন
মানে এখানে একটি বক্স আছে যে এখানে কিছু মেসেজ লিখতে পারবেন। আমি এই মেসেজটি লিখে রেখেছি, আপনাদের প্রোভাইড করে দেবো ডিসক্রিপশান বক্সে। তারপর এখানে অ্যাটাচ ফটো, মানে আপনার যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটির জিপিজি ফরম্যাট, মানে এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটে এই সমস্যাটির হচ্ছে যে একটি ফটো স্ক্রিনশট আপনাকে পাঠাতে হবে। ওকে, তো আমরা এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো আমরা প্রথম থেকেই ফিল আপ করে আসবো, দেখি আমরা কীভাবে কী করব। এখানে আপনার ইওর নেম, মানে আপনার যে ইনস্টাগ্রামের ফুল নেমটা রয়েছে সেই নেমটা দেওয়ার চেষ্টা করবেন। সেই নেম, যে নামটা, ফুল নামটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল সেই নামটা দিলে খুব বেটার হয়। আর সেটা যদি ভুলে যান তাহলে অন্য কোনো নাম দিলেও সমস্যা নেই। তো আমি এখানে ইনস্টাগ্রামের নামটা সিম্পলি দিয়ে দিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি নাম দিচ্ছি। ওকে প্রিভিয়াস আমরা কিন্তু এখানে একটি নাম দিলাম। তারপর দেখুন ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু অবশ্যই এখানে দেওয়া লাগবে। তো আপনি ইমেল অ্যাড্রেসটি এখানে ফিল করে দিন, আমি ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেওয়া আছে ইওর ইনস্টাগ্রাম ইউজার নেম, আপনাকে এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটি মাস্ট দেওয়া লাগবে। যে ইউজার নেম দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই ইউজার নেমটি আপনাকে এখানে দেওয়া লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেমটি, আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম। ওকে, আমি এখানে ইউজার নেমটি দেওয়ার পরে নিচে দেখুন একটি বক্স, যে বক্সে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনার সমস্যাটি কেন হয়েছে বা সমস্যাটি সমাধানের জন্য আপনার মানে একটু মেসেজ আপনাকে লিখতে হবে। ওকে, আপনি মেসেজটি কীভাবে পাবেন, কীভাবে লিখবেন, আমি চিন্তার কোনো কারণ নেই, আমি ডিসক্রিপশান বক্সে মেসেজটি প্রোভাইড করে রাখবো, আপনি সেখান থেকে কপি করে এই বক্সে দিয়ে দিলেই এনাফ, আর কিছু লাগবে না। তো আমি মেসেজটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু মেসেজটি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি কিন্তু মেসেজটি পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে। তারপরে দেখুন এখানে চুজ ফাইল, মানে এখানে ফাইল আপনাকে চুজ করতে বলছে, যে যদিও এটি অপশনাল, অ্যাটাচ করার প্রয়োজন নেই, তারপর আমি বলবো অ্যাটাচ করে দিলে বেটার। আপনার যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি প্র্যাকটিক্যালি তারা দেখতে পাবে। আপনি আপনার সমস্যাটি, যে সমস্যাটি আপনার হচ্ছে আমি একটু দেখাই। আপনি আপনার এই সমস্যাটি একটি স্ক্রিনশট আপনি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। ওকে, আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনার ফোন থেকেও স্ক্রিনশটটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি জাস্ট স্ক্রিনশটটি জিপিজি ফরম্যাটে এখানে অ্যাটাচ করে দেবেন। আমি স্ক্রিনশটটি সেভ করে নিই, সেভ করে নেওয়ার পরে আমি চলে গেলাম। তারপরে এখানে আমি চুজ ফাইলের উপর ক্লিক করলাম। এখান থেকে আমার ডেস্কটপে সেভ করেছি, যেহেতু আমি ডেস্কটপ থেকে এখানে স্ক্রিনশটটি দিয়ে দিলাম। দেখুন এখানে স্ক্রিনশট 9 জিপিজি এখানে কিন্তু শো করছে। ওকে, আপনি কিন্তু এইভাবে আপনার স্ক্রিনশটটি দিয়ে দিবেন। তারপর নিচে একটি অপশান দেখতে পাবেন যেখানে লেখা আছে ডিক্লারেশান। ওকে, ডিক্লারেশানের নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন, প্লিজ কনফার্ম দ্যাট ইউ উইশ টু সাবমিট দিস ফর্ম। এই বক্সের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন ইলেকট্রনিক সিগনেচার, মানে আপনার সিগনেচারটি শুড বি ম্যাচ ইওর ফুল নেম, আর আপনার ফুল নেমের সাথে সিগনেচারটি ম্যাচ হওয়া লাগবে। তো আপনি এখানে সিগনেচার আপনার ফুল নেম দিলেও হবে, অথবা আপনার নামটি সুন্দরভাবে দিয়ে দিলেন এনাফ, আর কিছু লাগবে না, জাস্ট আপনার নামটি দিয়ে দিবেন। আর এটা যদি না করতে চান তো নো প্রবলেম, এটা এখানে টিক না দিয়ে সিগনেচার না দিলেও চলবে, সমস্যা নেই, আপনি সেন্ড করে দিতে পারেন। ওকে, সেন্ড বাটনে ক্লিক করার পরে তাদের কাছে আপনার ইনফরমেশান চলে যাবে, আপনার এখানে যে সমস্যাটা আপনি তাদের কাছে প্রোভাইড করেছেন তারা দেখতে পাবে, এবং আপনার ইমেলে একটি মেসেজ তারা কিন্তু সেন্ড করবে। এখানে আপনি দেখতে পাবেন ইওর অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ওকে, আর আরেকটি ইমেল পাঠাতে পারে, কারণ তারা আপনার আইডেন্টি এখানে ভেরিফিকেশান করার জন্য, সম্পূর্ণ আইডেন্টি ভেরিফিকেশান করার জন্য একটি ইমেল তারা পাঠাতে পারে। আপনারা কিন্তু ইমেল অবশ্যই চেক করবেন। আপনারা যখন দেখবেন যে ইনস্টাগ্রাম টিম থেকে একটি ইমেল আপনাদের কাছে এসেছে, আপনারা ইমেলটি অবশ্যই চেক করবেন, যে সেই ইমেলে আপনারা দুইটি জিনিস লক্ষ্য করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সেই ইমেলে কংগ্রাচুলেশন থাকবে, এবং আপনার অ্যাকাউন্টে যদি সাকসেসফুলি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু তারা আরেকটি আইডেন্টি আপনাদের কাছে চাইবে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের একটি কোড তারা প্রোভাইড করেছে, যে কোডটি আপনাকে একটি খাতায় লিখে একটি ছবি তুলে, আপনার একটি ছবি তুলে তারাকে সেই ছবিটি সেন্ড করতে বলছে, মানে আপনার পুরো আইডেন্টিটি, আপনার পুরো ফেস সহকারে আপনার পুরো আইডেন্টি তারা চাচ্ছে।
সেই কোড এবং আপনার ছবি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যদি ম্যাচ করে তাহলে কিন্তু তারা আপনাকে অ্যাকাউন্টে ফেরত দেবে। এরকম কন্ডিশন যদি তারা ইমেলের মাধ্যমে চাই তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা নক করবেন। আমি কিন্তু পরবর্তীতে এরকম একটি ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত নিয়ে আসবো। ওকে, আপনারা কিন্তু অবশ্যই নক করবেন। যদি এরকম ইমেল আপনাদের কাছে আসে তাহলে অবশ্যই কমেন্টে এসে আমাকে বলবেন যে ভাইয়া এরকম ইমেল আমাদের কাছে এসেছে, এখন আপনি দয়া করে এর উপর একটি ভিডিও আমাদের বানিয়ে দিন। তাহলে কিন্তু আমি এই বিষয়ের উপর একটি ভিডিও সম্পূর্ণ বানিয়ে দেবো, যেখানে আপনি সিম্পল একটি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফেরত পাবেন। আমি কিন্তু এই স্টেপগুলো বলছি এজন্যই যে আপনার অ্যাকাউন্টে যদি প্রফেশনাল অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট হয়, আপনার অ্যাকাউন্টের বয়স যদি অনেক হয়, আপনার অ্যাকাউন্টে পোস্ট যদি অনেক হয়, আপনার অ্যাকাউন্টে ফলোয়ার যদি অনেক হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু সেরকম অ্যাকাউন্ট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। সেই সময়টা আপনি অ্যাকাউন্ট তৈরি করার পিছনে না লাগিয়ে শুধু এরকম কিছু স্টেপ অনুযায়ী আপনি তাদের হেল্প সেন্টারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফেরত পাবেন। ওকে, তো আমি রেকমেন্ড করব যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই স্টেপগুলো ফলো করুন। আর এই আপিলটি করার পরে আপনাদের ইমেল অ্যাড্রেসে যদি তারা আরেকটি আইডেন্টি চাই তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আমি সিম্পলি ছোট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান দিয়ে দিব। ওকে, তো প্রিভিয়াস আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেকনোলজিক্যাল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।